হয়তো এমন হওয়ার সুযোগ ছিল, কিন্তু যেখানে আমার মোবাইল বরাবর দেখা যাচ্ছে পুলিশ ফাঁড়ি, আর এদিকে বাম দিকে হচ্ছে দেখা যাচ্ছে না, আর দুইটা তিনটা বিল্ডিং পরে হচ্ছে হাইওয়ে পুলিশ ফাঁড়ি। এর ভিতরে এখানে চলছে এরকম একটা সিন। যে ট্রাকটাই অনেক বাসটা কিছুক্ষণ আগে দেখছেন যাইতে পারতেছেন, এই যে দেখেন এটা পাস করতেছে। আমি তো শুধু একটা জায়গা, এই দিকটা যে আছে, এই দিকটা প্রায় 1 কিলোমিটার বা 1 কিলোমিটার হবে না, 600-700 মিটার জায়গা জুড়ে এইভাবেই মানে এই ট্রাকগুলো বাসগুলো যে চলে এভাবেই চলতে হয়, কেউ নাই। যেতে দিবে না, পুরা রোড দখলে, যা পারতেছে তাই ব্যস্ত আছে। এভাবেই চলছে, সবাই চাঁদাবাজি অনিয়মের ব্যাপারে বললেও দৃশ্যত কোনো কিছু দেখা যাচ্ছে না। এভাবেই চলবে। বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের, থানার পুলিশ, ফাঁড়ি, হাইওয়ে পুলিশ, ইউএনও যারাই আছে, আই ওয়াশের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করো। মনে হইলো একটু ক্লিয়ার করো, মিডিয়া নো দেখাও, আমরা করে গেছি, তারপরে বসাও। বারবার বসাইতে পারলে বারবার একটা ব্যবস্থা হয় টাকা পয়সার। যতবার উঠাই দিব ততবার বসানোর জন্য তদবির হবে, দান্দা হবে। নয়তো এইভাবে মনে হয় না এখানে বসার কথা। যদি দেখেন বাসটা অনেকক্ষণ যাওয়ার চেষ্টা করতেছে, বেরোতে পারতেছে। আরেকদিন দেখাবো একবারে আপনাদের পুরো গাউসিয়া, গোলাগান্দাইল টু গাউসিয়া, এখানে কীভাবে ব্যবসা হচ্ছে, পিছনে কারা, নেপথ্যে কারা, ওইগুলো একটা সময় বলার চেষ্টা করবো। আজকের মতো এখানেই শেষ।